আসসালামু আলাইকুম। আমাদের নতুন স্টুডিওতে শিফট করার পরে আমরা আজকেই ফার্স্ট ফেস স্ক্যান দিচ্ছি এবং আপনাদের সামনে চলে এসেছি। দিস ইজ আওয়ার নিউ স্টুডিও। আশা করি খুব শীঘ্রই আপনাদেরকে নতুন স্টুডিও ট্যুর দিতে পারবো এবং হোয়াটস অন মাই ডেস্ক এই টাইপের একটা ভিডিও বানাতে পারবো। বাট আজকে আমরা আপনাদের সামনে কথা বলবো একটা 1000 টাকার নিচের ইয়ারফোন নিয়ে, যেটা KZ EDX Pro আমার হাতেই আছে। আপনারা মোটামুটি অনেকেই জানেন আমি কেজেট পছন্দ করি না, তার অনেকগুলো কারণও আছে। আমাদের ফেসবুক গ্রুপে আমরা সেই নিয়ে একটা বিশদ আলোচনাও করেছিলাম। তবে কেজেট অপছন্দ করার মধ্যে অনেকগুলো মডেল থাকলেও এই ইডিএক্স প্রোটা আমার পার্সোনালি শুনে ভালো লেগেছে। 1000 টাকার মধ্যে ইয়ারফোনগুলো রিভিউ করতে বলেন আপনারা অনেকেই, বাট দেখা যায় যে আমরা করতে পারি না, কারণ আমরা আসলে কোয়ালিটি কন্ট্রোল এবং সাউন্ডে সন্তুষ্ট না হওয়ার কারণেই এই ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি না। কারণ 1000 টাকার মধ্যে খুব ভালো ইয়ারফোন আছে এরকম না, বাট আমরা বেশ কিছু ইয়ারফোন কভার করেছি এই 1000 টাকার মধ্যে। যেমন রক অবসিডিয়ান রয়েছে, এটা আমাদের এন্ড থেকে রিকমেন্ডেড। তারপরে TRN MT1, যেটা রিভিউ আমরা একটা ফুল ফ্লেজড রিভিউ নিয়ে আসবো, সেটাও আপনাদেরকে রিকমেন্ডেড করেছিলাম। এবং KZ EDX Pro, এই জিনিসটাও আপনাদেরকে রিকমেন্ড করতে আমার কোনো প্রবলেম নেই। আর কথা না বাড়িয়ে আমরা ফুল রিভিউ শুরু করে ফেলি। আমি হৃদয় আপনাদের সাথে আছি এবং আপনারা দেখছেন Droid হেড। বাট যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট প্ল্যানেট BD। অনলাইন এবং অফলাইন স্টোর থেকে আপনি যে কোনো গ্যাজেট, মোবাইল অ্যাক্সেসরিজ এবং অন্যান্য সামগ্রী সুলভ মূল্যে পারচেস করতে পারবেন। তাদের ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেই সাথে তাদের ওয়েবসাইট, তাদের মোতালেব প্লাজার শপ থেকে আপনি কিন্তু দেখে শুনে পারচেস করতে পারবেন। পাশাপাশি তাদের ওয়েবসাইট থেকে এই EDX Pro পারচেস করতে পারবেন, যেটার প্রাইস এই মুহূর্তে 950 টাকা। তো চলুন ফুল ভিডিওতে চলে যাওয়া যাক। এটার আনবক্সিং করে তেমন কোনো লাভ নেই, বিকজ KZ এর অ্যাজ ইউজুয়াল প্যাকেটের মধ্যে জিনিসটা এসেছে। প্যাকেটের মধ্যে ইয়ারফোন, এক্সট্রা কিছু টিপস এবং তার সাথে কেবল ছাড়া আর কিছু নেই। বাট ডিভাইসটার বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন যে কাউকে একটু চমকিয়ে দেবে, বিকজ একটা 1000 টাকা দামের ইয়ারফোনের ডিজাইন এত সুন্দর আমি পার্সোনালি এক্সপেক্ট করিনি। ডিভাইসটা একদম ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে তৈরি, উপরে একটা হালকা মেটালের টাচ রয়েছে যেখানে KZ এর লোগোটা ডিজাইন করা। তার পাশে 4-5টা ফুটা রয়েছে, যেটা দিয়ে আই থিঙ্ক বেস ভেন্ট হিসেবে কাজ করছে। ডিভাইসটাতে ডাইনামিক ড্রাইভারটা একদম ইজিলি চোখে পড়বে, একদম কপার কালারের ড্রাইভারটা ইজিলি দেখা যায়। আই থিঙ্ক দিস ইজ সিঙ্গেল ডাইনামিক ড্রাইভার। ট্রান্সপারেন্ট নজেল, উপরে ট্রান্সপারেন্ট মেশ, সবকিছু মিলিয়ে ডিজাইনটা যে কারো ভালো লাগবে। এবং ইয়ারফোনের ভেতরের মেকানিজমগুলো একদম ক্লিয়ারলি দেখা যায়, একদম ক্লিয়ার প্লাস্টিক দিয়ে তৈরি। 1000 টাকার ডিভাইস হিসাবে এর বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট শক্তপোক্ত বলে মনে হয়েছে। সাথে এখানে ডিটাচেবল কেবল আছে, যেটা 2 পিন 0.78 মিলিমিটার কানেক্টর দিয়ে ইয়ারফোনটির সাথে যুক্ত হবে। কেবলটার একটা ডাউন সাইড হচ্ছে এর মেমোরি ওয়্যারটা সবসময় বেঁকে থাকে, এটা না থাকলে ভালো হয়। সিঙ্গেল কোর কেবলটি, ওয়াই স্প্লিটারটা আরেকটু বেটার হইতে পারতো, ওয়াই স্প্লিটারটা প্লাস্টিকের। তবে সিঙ্গেল কোর থেকে 2 কোর করে একদম শেষে এল শেপড 3.5 মিলিমিটার টার্মিনেশন হয়েছে। আরেকটা ব্যাপার নোট করতেই হবে, এই ইয়ারফোনের সাথে একটা 1 বাটন রিমোট সহ মাইক্রোফোন রয়েছে। এই বাজেটে একটা মাইক্রোফোন কিন্তু অনেকের জন্য দরকার এবং সবাই রিকোয়েস্ট করেন যে মাইক্রোফোনওয়ালা ইয়ারফোনে রিভিউ করার জন্য। পাশাপাশি ইয়ারফোনটা কানের ওপর দিয়ে ঘুরিয়ে পড়তে হয় লাইক দিস, এবং এই অবস্থায় ইয়ারফোনটা অনেক কমফোর্টেবল। ইয়ারফোনটা পরে অনেকক্ষণ শুয়ে থাকা যায়, অনেকক্ষণ বসে থাকা যায় এবং অনেক সময় ধরে গান শোনা যায়, তেমন কোনো কষ্ট দেয়নি, প্যারা সৃষ্টি করেনি। সব কিছু মিলিয়ে ইয়ারফোনটা বিল্ড কোয়ালিটি এবং কনস্ট্রাকশন একদম সলিড মার্ক পাবে অবশ্যই। ইয়ার টিপসগুলোর কোয়ালিটি ভালো ছিল। ইয়ার টিপসগুলো হোয়াইট কালারের এবং KZ এর স্টারলাইন সিরিজের ইয়ার টিপসের মতোই খাঁচকাটা, কোয়ালিটি হিসাবে খারাপ না। বাট আমি এর সাথে ফাইনাল সিরিজের টিপস ইউজ করে বেটার রেজাল্ট পেয়েছি। সিরিজের টিপস ইউজ করলে এর বেজের বোল্ডনেস আর একটু বেড়ে যায় এবং ট্রেবলটা আরেকটু স্টেপ ডাউন হয়ে যায়, যার কারণে ইয়ারফোনটা শুনতে অনেক ভালো লাগে। সো সব কিছু বাদ দিয়ে এবার সাউন্ডে চলে যাওয়া যাক। প্রথম কথা হচ্ছে এই ইয়ারফোনটা প্রচুর ক্লিন সাউন্ড প্রোভাইড করতে পেরেছে। 1000 টাকার প্রাইস ব্র্যাকেটে আমি এক্সপেক্ট করিনি এরকম ক্লিন সাউন্ড পাওয়া। ভি শেপড সাউন্ড সিগনেচার, অবভিয়াসলি বুঝতে পারছেন বেস এবং ট্রেবলটা একটু এলিভেটেড হবে, যেটা KZ এর বাজেট লেভেলের ইয়ারফোনের নর্মাল নেচার। এর বেসটা অনেক ডিপ ছিল, অনেক ভেতরে গিয়ে হিট করে, বাট ভেতরে হিট করলেও বেসের লুজ ছিল না, ভালো অ্যাটাক এবং ডিকে দেখিয়েছে, যার কারণে বেস অনেক ফাস্ট লেগেছে আমার কাছে। তেমন কোনো ডিস্টরশন চোখে পড়েনি এবং বেসের ড্রাইভার মোটামুটি ক্যাপাবল লেগেছে আমার কাছে বেস প্রোডাকশনের ক্ষেত্রে। বেসের সেপারেশন ভালো ছিল, সাব বেস এবং মিড বেসের মধ্যে যে পার্থক্য থাকে সেটা মোটামুটি ভালোভাবে এটা পোর্ট্রে করতে পেরেছে। মিডসটা ভি শেপড সাউন্ড সিগনেচার হওয়ার কারণে একটু পেছনে অবস্থান করছে। মিডসের ডিটেল ছিল, মিডস মোটামুটি ক্লিন ছিল, তেমন কোনো ওভারল্যাপিং বা ডিস্টরশন আমার কানে পড়েনি।
বাট এর মিডসটা আপার মিড রেঞ্জে কিছু কিছু ভোকালে একটু প্যারা দিতেই পারে অনেককে। যদি ফাইনাল ই সিরিজের টিপস ইউজ করা যায় ওই এরিয়াটাকে একটু কভার করে একটা ফুল সাউন্ড প্রোভাইড করেছে। নর্মাল টিপসে আমার কাছে কিছু কিছু ভোকাল একটু ক্যানক্যানে লেগেছে, কিছু কিছু জায়গায় এস এই জিনিসটা একটু প্রমিনেন্ট ছিল। বাট এটাও কেজেডের অন্যান্য ইয়ারফোনের মতো অনেক বেশি না। ট্রেবল সেকশনটা ওভারঅল ক্লিন ছিল, তেমন কোনো ডিস্টরশন ছিল না, বাট ট্রেবলে প্রচুর এনার্জি আছে, ট্রেবলটা বেশ খানিকটা শার্প। সো যারা অনেক বেশি ট্রেবল সেন্সিটিভ, লাইক অনেক বেশি ট্রেবল শুনতেই পারেন না, তাদের জন্য ইডিএক্স প্রোটা আমি আলাদা রাখতে বলবো। তবে যে কোনো গানের ট্রেবল সেকশনটা একটু মেটালিক লেগেছে, দ্যাট মিনস গিটার বা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট বা ড্রামসের স্নেয়ারের সাউন্ডটা হালকা মেটালিক সাউন্ড দিবে, এটাও অবশ্যই নোট করে রাখার মতো। সো আমরা যদি কম্প্যারিজনে আসি, বাজারে রক অবসিডিয়ান পাওয়া যায়। রক অবসিডিয়ানের সাথে ডিফারেন্সটা হচ্ছে রক অবসিডিয়ানের থেকে এর বেস এবং ট্রেবল সেকশনটা একটু এলিভেটেড, অবসিডিয়ানটা একটু ওয়ার্ম সাউন্ডিং, দিস ইজ a bit V-shaped। সো যারা বেস পছন্দ করেন, যারা একটু ট্রেবলের এনার্জি পছন্দ করেন, তাদের জন্য অবসিডিয়ানের থেকে ইডিএক্স প্রো বেটার চয়েস। অবসিডিয়ান অবভিয়াসলি ফোনের পাওয়ারের থেকেও বেশি পাওয়ারে অভ্যস্ত, দ্যাট মিনস আপনি ওখানে ড্যাক অ্যাম্প ইউজ করলে একটা বেটার রেজাল্ট পাবেন। বাট ইডিএক্স প্রো নর্মাল ফোনে একদম কোপ সাউন্ড দিয়ে থাকে। আর টিআরএন MT1-এর সাথে যদি আমি কম্পেয়ার করতে যাই, টিআরএন MT1-এর সাউন্ড সিগনেচারটা হালকা ব্যালেন্সড এটার থেকে, বাট MT1-এর থেকে ইডিএক্স প্রো এর বেস পারফরমেন্স একটু বেটার, বেজের ডেপথ, বেজের বোল্ডনেস ইডিএক্স প্রোতে একটু বেটার পেয়েছি আমি। টিআরএন MT1-এর আবার ওভারঅল ট্রেবল সেকশনটা একটু ইজি গোয়িং, সো সবার কাছে কানে লাগবে না, বাট ইডিএক্স প্রো এর ট্রেবল সেকশনটা অনেকের কানে লাগতে পারে। সো আমি ভার্ডিক্টে চলে আসি, যারা এই প্রাইস ব্র্যাকেটে ভি-শেপ একটা সাউন্ড সিগনেচার পছন্দ করেন, যারা বেজের বোল্ডনেস পছন্দ করেন, সো তাদের জন্য ইডিএক্স প্রো একটা ভালো চয়েস। বাট যাদের ট্রেবল সেন্সিটিভিটি আছে, যারা অনেক বেশি ট্রেবল নিতে পারেন না, তারা অবশ্যই ইডিএক্স প্রোটা আগে পার্সোনালি শুনে তারপরে পারচেজ ডিসিশন নেবেন। সো দিস ইজ আ স্ট্রং কন্টেন্ডার অফ বেস্ট ইয়ারফোন আন্ডার 1000 টাকা। এবং আমার কাছে মনে হয়েছে বেজের দিক থেকে MT1 এবং রক অবসিডিয়ানের থেকে ইডিএক্স প্রো কিঞ্চিত বেটার হবে। ট্রেবল সেকশনে একটু হালকা যদি টুইক করে নেওয়া যায়, দিস সাউন্ডস গুড। আর যদি ফাইনাল ই সিরিজের টিপস ইউজ করার সুযোগ থাকে তাহলে তো কথাই নেই। সো এক কথায় এই জিনিসটা রিকমেন্ডেড। আমি পার্সোনালি কেজেড পছন্দ করি না, বাট কেজেডের দু একটা ইয়ারফোন অবভিয়াসলি ভালো মার্কেটে, এই ইডিএক্স প্রো তার মধ্যেই একটা। সো আজকে এ পর্যন্তই। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমাদের ফেসবুক গ্রুপ কিংবা ফেসবুক পেজে জয়েন করেন নাই, তারা সেখানে জয়েন করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।